হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর শীত বিদায় নিচ্ছে, আবার সেই পচা গরমকাল আসছে। সবাই কিন্তু এই সময়টায় খুব সাবধানে থেকো। এই সময়টায় সর্দি কাশি যাওয়ার, শীতের সময় যাওয়ার আগে লাস্ট কামড়টা দিয়ে যায়। তারপরে গরমেই আমরা ফ্যান চালিয়ে নিই বা বেশি জলে স্নান করে নিই, অনেক কষ্ট হয়ে যায়। তো খুব সাবধানে থেকো। তা আমি অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম। নিশ্চয়ই ভাবছিলে এতদিন কেন আমি আসিনি। এবারে সরস্বতী পুজোর ব্লগও দিতে পারলাম না। আর কি বলবো বলো, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেসব কথাই বলতেই আজকে আমি তোমাদের সামনে এলাম, আমার মনের জানলায়। আসলে আমার মনের জানলাটা তো তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা, এটার জন্যেই খোলা। মনিটাইজেশনের পেছনে কোনোদিনই ছুটিনি। আজ অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলটা। কি হয়েছে তাতে চ্যানেল মনিটাইজ হয়নি? আমার অনেক সম্পর্ক তৈরি হয়েছে, বন্ধুর সম্পর্ক, কাকিমার সম্পর্ক, দিদির সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। আজকালকার দিনে নিজেদের লোকেরাই নিজেদের লোকেদের চেনে না। তার আমি এই মনের জানলা খুলে নিজের থেকেও আপন লোক পেয়েছি, যারা আমার খোঁজ করে, যারা জানতে চায় আমি কেমন আছি। এইগুলো কি পাওয়া যায় বলো? তাই জন্যে চ্যানেলের মায়াটাও ছাড়তে পারি না। কিছু না হোক, মাঝে মাঝে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি। তারপরে নিজের একটু কবিতা বলা, এই একটু গান দিয়ে ছবি বানানো, যে অতটুকুনি পারি আমি। নাচতে তো এখন পারি না, তার কারণ আমি এখন বেশিক্ষণ বসতেও পারি না। যাই হোক, আমার কথা তো ছাড়ো। যেই দুর্ঘটনাটা ঘটেছে জানো তো, সরস্বতী পুজোর আগের দিন, মানে শনিবার দিনকে মা বেরিয়েছিল। দিদি অফিস থেকে এসে দুজনে মিলে সরস্বতী পুজোর বাজার করবে। মা বেরিয়ে বিজন সেতুর কাছে উঠতে গিয়ে হঠাৎ করে পুরো ব্ল্যাক আউট হয়ে যায়, মানে একদম মাথা ঘুরে অন্ধকার দেখে পড়ে যায়। কি ভাগ্যিস ভালো মাথাটা ফাটেনি, কিন্তু মাথাটা এতটাই ঠোকা লেগে ফুলে গেছে, পুরো ক্লডের মতন হয়ে আছে, একদম ট্যাম্প হয়ে আছে। হাতটার ওপরে জোর দিয়ে পড়েছে, ডান হাত পুরো ফুলে আছে, উচকিতে লেগেছে, পাঁজরে লেগেছে, মানে হসপিটালাইজ করার মতন অবস্থা ছিল। কিন্তু আমার মায়ের মনের জোর তো অদম্য, তোমরা জানো। আজকে মায়ের মনের জোরের জন্যেই আমি বেঁচে আছি, নাহলে আমার বাঁচার কথা ছিল না। কিন্তু আমার তো একদমই মনের জোর নেই। আমার মায়ের মনের জোরের জন্য আমি এখনও সাধারণভাবে সাধারণ মানুষের মতন কাজগুলো করতে পারছি। তো মায়ের এই অবস্থা দেখে, আর তারপরে মায়ের ফোন থেকে হঠাৎই ফোন এলো। আমার বাবা বাড়িতে ছিল, কিন্তু মায়ের নাম্বারে বাবা তখন বেরোচ্ছিল আর কি, ফোনটা ধরতে পারেনি। তো আমার কাছে ফোন এলো, হঠাৎ একটা অন্য লোকের কণ্ঠ। কীরকম লাগে বলো? আমি বললাম কী হয়েছে? তখন বললো যে যার এই ফোনটি তার খুব একটা বড় অ্যাক্সিডেন্ট মতন হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। কি ভাগ্যি ভালো, ভগবানের অশেষ কৃপা যে এই মাথায় স্টিচ করতে হয়নি বা মাথা ফেটে যায়নি, কিন্তু যেটা হয়েছে মারাত্মক হয়েছে। ডাক্তার সঙ্গে সঙ্গেই দেখানো হয়েছে, ওষুধ দিয়েছেন, কিছু টেস্ট দিয়েছে, সিটি স্ক্যান করাতে হবে, এক্স রে করাতে হবে। তারপরেও মা এখন উঠছে, একদিন তো পুরো উঠতেই পারেনি। হসপিটালে ভর্তি করার কথা শুনেই বলেছে না আমার কি হবে, হসপিটালে ভর্তি হলে আমার কি হবে। জানোই তো মায়েদের মন, মায়ের জন্যে যে আমার আজকে বেঁচে থাকা। তো যাই হোক, ভগবানের কৃপায় পুজোটা হয়নি, কিন্তু ভগবানের কৃপায় মা যে ঠিক আছে, এটাই অনেকটা। তো আজকে সেই কথাগুলো বলার জন্যই আমি তোমাদের সামনে এলাম, যে ভগবান একদিক থেকে মারে যেরাম, আমার একদিক থেকে বাঁচায়ও। তো তোমরা সবাই প্রে করো, টেস্টের রিপোর্ট যেন ভালো আসে, মায়ের যেন বাড়াবাড়ি কিছু না হয়। আর আমি মাঝে মাঝে এভাবেই তোমাদের সামনে এসে একটু গল্প করব। ব্লগ দেওয়া তো দেখো আমার জীবনে তো আর সেরকম কিছু ঘটনা ঘটে না। সরস্বতী পুজোর ব্লগটা দিতাম, সেরকমভাবে সরস্বতী পুজো করতে পারলাম না এবছরে। মিঠাই স্কুলে গিয়েছিল, স্কুলে গিয়ে আর ওর নিচের নাচের ক্লাসে স্কুলে অঞ্জলি দিয়েছে, সেগুলো আর শেয়ার করলাম না, মনটা ভালো ছিল না গো। তো যাই হোক, আজকে আমি ভাবলাম এরম মাঝে মাঝে এসে তোমাদের সঙ্গে আমার মনের কথা আলাপচারিতা করব।
আমাদের সম্পর্কটাকে আরও দৃঢ় করব। ছোট্ট ছোট্টভাবে এই কথা বলার মাধ্যমে আমি তোমাদের মনে কথায় আবার জায়গা করে নেব। এটাও তো এক ধরনের ব্লগ, বলো? তোমাদের সঙ্গে কথা বলা, এটার মতন ভালো ব্লগ আর হতে পারে? তোমরা যে মনে সাহস দাও, আমি জানি এই ভিডিওটা যাওয়ার পরে সবাই লিখবে চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে। এইটুকুনি আশ্বাসই অনেক বড়, জানো তো। তখন পাশে কেউ থাকে না, এইটুকুনি আশ্বাসের কথাই না মনের ভেতরে অনেকটা সাহস ভরে দিয়ে যায়। তো তোমরা আমার পাশে থেকো, একটু আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, ছোটো ছোটো ভিডিওই যাবে, তোমরা একটু দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আরও আমার মনে না জানা অজানা কথা নিয়ে যখন যেরকম মনে আসবে তোমাদের সামনে আমি আসবো, এরম ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে। তোমরা পাশে থেকো। মার কীরকম শরীরটা হলো, টেস্টের রিপোর্ট সব তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। টাটা।